বিজেপিকে হারাতে ভোট ময়দানে নেমে পড়ল নর্থ বেঙ্গল পিপলস পার্টি। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে নর্থ বেঙ্গল পিপলস পার্টির হয়ে বৃহস্পতিবার মনোনয়ন জমা করলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মকর্তা বলরাম চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী কালী মন্দিরে পুজো দিয়ে ঢাক সহযোগে মনোনয়ন জমা করতে রওনা হন তিনি। সংগঠনের জেলা নেতৃত্ব ছাড়াও এদিন তার সঙ্গে পা মেলান বেশ কিছু বিজেপি কর্মকর্তারাও। তাদের কথায় বিগত লোকসভা নির্বাচনেও তারা বিজেপির হয়ে প্রচার করেছেন, কিন্তু এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মানস ঘোষকে, যা পুরনো বিজেপি কর্মীরা মেনে নিতে পারেননি। তার কথায় প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল হয়ে বিজেপিতে এসেছেন মানস ঘোষ। এমন মানুষ রাজনীতি নয়, ব্যবসা করেন। বিগত দিনে মানস ঘোষের হাতে নিগৃহীত হয়েছেন বহু বিজেপি কর্মী, তাই তাকে প্রার্থী করে বিজেপি নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে এসেছেন বলেও তোপ দাগেন তিনি। জয়ের বিষয়ে নিশ্চিত বলরাম চক্রবর্তী জানান, রায়গঞ্জের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবেন তিনি। বলছি যে আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বলরাম চক্রবর্তী। আপনি আজকে নমিনেশন পেপার সাবমিট করতে যাচ্ছেন কোন দলের হয়ে? আমি, আপনারা সবাই জানেন বা রায়গঞ্জবাসী জানে যে আমরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। এমনকি গত লোকসভায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গল পাণ্ডের ডাকে আমরা সবাই একত্রিত হয়ে কার্তিক পালের হয়ে কাজ করেছি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বিজেপির থেকে প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, যিনি বিজনেস করতে আসছে, ব্যবসা করতে আসছে মানস ঘোষ, তাকে বিজেপি থেকে কেউ মন থেকে মেনে নিতে পারছে না। তার জন্যই আমি উত্তরবঙ্গ উন্নয়ন পিপুলস পার্টি থেকে জোড়াপাতা চিহ্নে আমি দাঁড়িয়েছি। আপনার কি মূল উদ্দেশ্য শুধুমাত্র বিজেপিকে হারানো? না, আমার সেটা মূল উদ্দেশ্য নয়। আমি রায়গঞ্জবাসীর পাশে দীর্ঘদিন ধরে ছিলাম এবং পুরাতন আমার পাশে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি প্লাস হচ্ছে রাজবংশী সম্প্রদায় এবং মতুয়া সম্প্রদায় সবাই মিলে আমাকে দাঁড় করিয়েছে। আজকে আপনার সাথে কারা কারা আছেন? প্রাক্তন বিজেপি জেলার বিনা ঝা আছেন, নিমাই সিং মহাশয় আছেন, দীপকদা আছেন, সজল আছেন, বকুলদি আছেন। এরা কে প্রাক্তন বিজেপির কি কর্মকর্তা ছিলেন? সবাই কর্মকর্তা ছিলেন। এই যে আপনি বিজেপির থেকে দাঁড়ালেন না, মানে ভোট প্রার্থী হচ্ছেন, এতে বিজেপির ক্ষতি হবে না? দেখুন, বিজেপির ক্ষতি তো যা হওয়ার হয়েই গেছে। যেদিনকে মানস ঘোষকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই দিনকেই বড় ক্ষতি হয়ে গেছে এবং আমরা এই মানস ঘোষের হাতে প্রতিটা বিজেপি কর্মী 14টা পঞ্চায়েতে আমরা মার খেয়েছি, কেস খেয়েছি, ঘর ছাড়া হয়েছে আমাদের কর্মীরা। সেই মানস ঘোষ হবে বিজেপির প্রার্থী, আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? নিশ্চিত, আমি 100% নিশ্চিত আমি জয় হব। আমার পাশে সবাই আছে। আপনাকে ভোট দিবে কারা? বিজেপির যারা আছে তারাই আপনাকে ভোট দেবে? আমাকে সবাই দিবে। রাজবংশী সম্প্রদায়, মতুয়া সম্প্রদায় আছে এবং বিজেপির বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর অব্দি এবং নর্থ বেঙ্গল পিপলস পার্টি আমার সঙ্গে সর্বদাই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স,
সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।